আপনি কি জানেন কাবা ঘরের আশেপাশেই লুকিয়ে আছে এমন কিছু পবিত্র স্থান যেখানে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিসসালাম কান্না করেছেন, যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের আঘাতের মুখে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই ভিডিওতে জানবেন মক্কা শহরের আশেপাশে 7টি ঐতিহাসিক ও অলৌকিক স্থান যা প্রতিটি মুসলিমের হৃদয়ে ঈমান জাগিয়ে তোলে। হেরা গুহা। মক্কার জাবাল আর নূর পাহাড়ে অবস্থিত হেরা গুহা, এখানেই প্রথম কুরআন নাজিল হয়। জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে বলেন ইকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একা ধ্যানমগ্ন হতেন, চোখের পানি ফেলতেন। সেখানেই তিনি নবুয়ত লাভ করেন। আজও সেখানে উঠতে হয় প্রায় 1200 সিঁড়ি বেয়ে। তবু লাখো মুসলিম এই গুহার উপরে উঠে কাঁদে। সাওর গুহা। মক্কা থেকে মদিনার পথে হিজরতের সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন এই গুহায়। কাফেররা গুহার মুখ পর্যন্ত এসে পৌঁছয়, কিন্তু সেখানে মাকড়সার জাল আর কবুতরের বাসা দেখে ফিরে যায়। এটাই সেই অলৌকিকতা যা আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল শিখায়। জান্নাতুল মুআল্লা কবরস্থান। কাবা ঘরের কাছে অবস্থিত এই পবিত্র কবরস্থানে শায়িত আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আরও বহু সাহাবী ও ইসলামের প্রাথমিক যুগের মহান ব্যক্তিত্ব। সাফা ও মারওয়া পাহাড়। কাবার পূর্ব পাশে অবস্থিত এই দুটি ছোট পাহাড়, যেখানে হজরত হাজেরা আলাইহিসসালাম বারবার দৌড়েছেন তার শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য পানি খুঁজতে। এই ঘটনাকে স্মরণ করেই হজ ও উমরা সাই করা হয়। এটি ত্যাগ, মা বাবার ভালোবাসা আর আল্লাহর উপর নির্ভরতার প্রতীক। মিনা উপত্যকা। হজের একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে হাজিরা কুরবানির আগে অবস্থান করে থাকেন। এখানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বপ্নে আদিষ্ট হয়ে নিজের সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন। মিনার প্রতিটি পাথর, প্রতিটি তাঁবু ইসলামের আত্মত্যাগ ও আনুগত্যের গল্প বলে। মুজদালিফা। আরাফা থেকে ফেরার পথে হাজিরা এখানে রাত কাটান। এখানেই কুড়িয়ে নেওয়া হয় রমি বা শয়তানকে নিক্ষেপ করার পাথর। হাজারো মানুষ একসঙ্গে আল্লাহর কাছে কাঁদে, এ যেন দুনিয়াতে হাস্যরের একটা ঝলক। জাবাল থাবির। অনেকে এই পাহাড়কে চেনেন না, অথচ এটি ইসলামের ইতিহাসের গোপনীয়তার প্রতীক। কুরআন ও হাদিসে মক্কার অনেক পাহাড়ের উল্লেখ থাকলেও থাবির পাহাড় কিছু বিদ্বানদের মতে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কেননা এর আশেপাশেই নবীজির দাওয়াত প্রচারের বহু ঘটনা সংঘটিত হয়েছে। মক্কা শুধু একটি শহর নয়, এটি আমাদের ঈমানের কেন্দ্রবিন্দু। তার প্রতিটি পাহাড়, প্রতিটি মাটি আর প্রতিটি স্থানে লুকিয়ে আছে হাজারো ইতিহাস ও ত্যাগের গল্প। হে আল্লাহ, আমাদেরকে এই পবিত্র স্থানগুলো একবার দেখার সৌভাগ্য দাও, যেন আমরা কাবার দিকে তাকিয়ে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যারা এই ভিডিও দেখছেন দয়া করে শেয়ার করুন, যেন আরেকজন মুসলমান এই স্থানগুলোর গুরুত্ব জানতে পারে এবং অন্তর থেকে দোয়া করে বলে, হে আল্লাহ, আমাকেও একবার সেখানে নিয়ে যাও।